রকুনুজ্জামান রোকন ভাইকে ঘিরে ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং হত্যার হুমকি প্রদান করে। তারা রকুনুজ্জামান রোকন ভাইকে জবাই করার হুমকি দেয়। আগুন জ্বালাও একসাথে। আমরা এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। একজন প্রকৌশলীর মর্যাদায় আঘাত হানা শুধু ব্যক্তি আক্রমণ নয়, বরং এটি প্রকৌশলীদের সার্বিক নিরাপত্তা ও মর্যাদার উপর হুমকি। আমরা আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে স্পষ্টভাবে জানাতে চাই, রকুনুজ্জামান ভাইকে হত্যার হুমকি প্রদানে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে 12 ঘন্টার মধ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। রকন ভাইয়ের কিছু হলে বিচার 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 শেষ হয়নি। সাংবাদিক ভাইরা, আমরা অনেক আগে থেকেই আমাদের প্রকৌশল খাত সংস্কারের জন্য 3 দফা দাবি প্রদান করে আসছি। আমি সংক্ষেপে আজকে আবার এই 3 দফা দাবি আপনাদের সামনে উপস্থাপন করছি। 9ম গ্রেডের 10ম গ্রেডের যে পদ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এই পদের মধ্যে ইঞ্জিনিয়ার শব্দটি আছে, কিন্তু ইঞ্জিনিয়ার শব্দ থাকার পরেও এই পদ দখল করে আছে সব টেকনিশিয়ান। এটা হচ্ছে উন্মুক্ত করে দিতে হবে। এরা বিগত ফ্যাসিস্ট সরকারের সাথে লেজুর ভিত্তির মাধ্যমে তারা এই 10ম গ্রেডের 100% পদ তারা হাতিয়ে নিয়েছে। আমি দেশবাসীর কাছে জানাতে চাই, এই বিচার চাই, যেই পদের সাথে ইঞ্জিনিয়ার নাম আছে, যেই ডেজিগনেশনে ইঞ্জিনিয়ার নাম আছে, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সেই পদে কেন বিএসসি ইঞ্জিনিয়ার আবেদন করতে পারবে না? সেই পদ কেন 100% টেকনিশিয়ানদের দিয়ে পদবি দখল করা হবে? শুধুমাত্র 100% টেকনিশিয়ান এই পদে পরীক্ষা দিতে পারবে, আর কোন ইঞ্জিনিয়ার এই পদে পরীক্ষা দিতে পারবে না। এইটা জানাতে চাই যে আমাদের দাবি 10ম গ্রেড উন্মুক্ত ঘোষণা করতে হবে। 10ম গ্রেডের জন্য সবাইকে পরীক্ষা দেওয়ার সুযোগ প্রদান করতে হবে এবং বৈষম্যের ধারা শুধু এখানেই থেমে থাকেনি। এরপর তারা 10ম গ্রেডে প্রবেশের পর অনৈতিকভাবে পদোন্নতি নিয়ে 9ম গ্রেড দখল করা শুরু করেছে। যেখানে আমরা 4 বছর বিএসসি ডিগ্রি নেওয়ার পরে বিসিএস দিয়ে এরপরে ক্যাডার পোস্টে যাই, সেখানে তারা 2 বছর 3 বছর পরে চাকরি করার পরে প্রমোশন নিয়ে 9ম গ্রেডে উত্তীর্ণ হয়। আমরা এটা দাবি করতে চাই যে 9ম গ্রেডে বিএসসি ডিগ্রি ছাড়া, বিএসসি ইঞ্জিনিয়ার ছাড়া, তথাকথিত ইঞ্জিনিয়ার ছাড়া কেউ 9ম গ্রেডে পদোন্নতি পেতে পারবে না। এবং এই যে ফেসবুকে এবং বিভিন্ন খানে পরিচয় দেয় ইঞ্জিনিয়ার, তাদের জন্য আমাদের নিজেদেরকে ইঞ্জিনিয়ার পরিচয় দিতে লজ্জাবোধ হয়। নামের শুরুতে ইঞ্জিনিয়ার দেখলেই বোঝা যায় ইঞ্জিনিয়ার না। এই সকল ভুয়া ইঞ্জিনিয়ারদের যারা নামের প্রথমে ইঞ্জিনিয়ার ব্যবহার করে, অনৈতিকভাবে তাদের এই ইঞ্জিনিয়ার পদবি না ব্যবহার করার জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। একমাত্র বিএসসি ডিগ্রি ছাড়া কেউ নামের শুরুতে ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করতে পারবে না। আবার
12 ঘন্টা তো আমাদের এই প্রতিবাদ সমাবেশে আজকে আসার উদ্দেশ্য এই দুইটাই দাবি জানানো। যে প্রথম দাবিটি হলো যে রোকন ভাইকে যারা হামলা করেছে এবং তাকে যারা হত্যার হুমকি দিয়েছে, জবাই করার হুমকি দিয়েছে, তাদের বিরুদ্ধে আগামী 12 ঘন্টার মধ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেই সাথে আমাদের 2 নম্বর দাবি হলো আমাদের যে 3 দফা দাবি রয়েছে প্রকৌশল খাতের জন্য, প্রকৌশল খাত সংস্কারের জন্য, এই 3 দফা দাবি বাস্তবায়নের জন্য আগামী 12 ঘন্টার মধ্যে কমিশন গঠন করতে হবে। বন্ধুরা, এই 12 ঘন্টার মধ্যে যদি আমরা এই দুটি দাবির একটি দাবিও পূরণ না পাই, তাহলে আমরা আরো কঠোর থেকে কঠোর কর্মসূচিতে যাব ইনশাআল্লাহ।